আমার মতো পেটুক বাঙালিদের একটু নিরামিষ খাবার দেখলে মুখটা কুঁচকেই যায়, কিন্তু যদি এই নিরামিষ খাবারের সাথে যদি আমিষ খাবার যেমন মাছ মাংস থাকে, তাহলে মুখের হাসি আর পেটের জায়গা দ্বিগুণ হয়ে যায়। তাই জন্য আজকে নিরামিষ এত সুন্দর থালির সাথে নিয়ে নিলাম একটু কষা মাংস। জাস্ট কড়াইয়ে মাংস হচ্ছিলো, আমি বললাম আমাকে একটু মাংস দিতে হবে, না হলে আমি খাবো না। তো ওইটুকু মাংস নিয়ে নেওয়া হলো, কারণ কি ওটা রাত্রের জন্য রেডি করা হচ্ছিলো। তো যাই হোক, ওটা দুপুরবেলা আমি অল্প একটু খেয়ে নিয়েছিলাম, বেশি না 2 পিস। ওটা দিয়ে আমার গোটা খাওয়ার জাস্ট কমপ্লিট। কিন্তু এই যে ডাল ভর্তার সাথে তারপরে সে মটর ডালের বড়া ছিল, এটা খাওয়ার পরে মনে হচ্ছিলো ভাই আর কি লাগে, নিরামিষও সত্যিই টেস্টি হয়। বাঁধাকপি তরকারিটা কোনোরকমভাবে খেলাম, যেটা খেতে হয়। তারপরে আলু পটলের তরকারি, যেটা দেশি পটল দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা অলরেডি আমি আগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেশি পটল কোথা থেকে পেয়েছি, কোথা থেকে কেমন করে খেয়েছি। তারপরে চলে আসলো আমার ফেভারিট হচ্ছে নিরামিষ তরকারি, যেটা মটর ডালের বড়াতে তৈরি করা হয়েছিল, যেটা একদম ডোকা পাতা, তারপরে সে পটল আরও ঝিঙা এই সমস্ত সবজি দিয়ে তৈরি করা হয়। আর এই তরকারিটা আলাদাই স্বাদ বস, বিশ্বাস করো। ছোটোবেলায় যখন স্কুল যেতাম তখন এই তরকারিতে ম্যাক্সিমাম ভাত খেয়ে যেতাম। আর আমার এটা একটা নস্টালজিক যাকে বলে, মানে অদ্ভুত একটা কম্বিনেশন আমার কাছে লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলো মাংস, অলওয়েজ শো স্টপার আমার কাছে। আর উইংস পিস তো তোমরা জানো আমি কতটা বেশি ভালোবাসি খেতে। আর পাতে এরকম উইংস পিস পড়লে পরে আর কি লাগে। যদিও বা উইংস পিসটা আমি নিজে বেছে নিয়েছি, সেটা আলাদা ব্যাপার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর